গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আবার একটা নতুন সকাল নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের চলে এসেছি। এখন আছি আমি সেন্ট পলস চার্চের সামনে। তো আজকে সেন্ট পলসের চার্চের ভিডিওটা করব। তো চলুন সেন্ট পলসের চার্চের ভিডিও ঢোকা যাক। খুব সুন্দর এই চার্চটা, আজ আপনাদের চার্চটা দেখাবো। তো চার্চের এন্ট্রি গেট এটাই আপনার। এই চার্চটা ওপেন হয় সকাল 10টা থেকে 6টা পর্যন্ত বিকেল। প্রথমেই বলে দিই, চার্চের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ হয় না। তো আপনাদেরকে বাইরে থেকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। চার্চের ঘড়িতে এখন 10টা 20। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, তাই পরিবেশটা খুব সুন্দর হয়ে গেছে। এবং কোনো মন্দির বা চার্চ বা গির্জায় যান, সেখানকার পরিবেশটা একটু আলাদাই রকমের হয়। তো এখানকার পরিবেশটা অতুলনীয়। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তো গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করবেন, গাড়ি রাখার ব্যবস্থা আছে এখানটায়। এখানে একটা সোশ্যাল সার্ভিসেস সেন্টার আছে। তো পরিবেশটা খুবই সুন্দর। চার্চ খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো আপনারা যদি এখানে আসতে চান তো আসতে পারেন। এটা ঠিক পার্ক স্ট্রিট মোড় আর রবীন্দ্র সরোবরের ঠিক রবীন্দ্র সদন যেটা আছে, রবীন্দ্র সদন তার ঠিক পিছন দিকে। এই চার্চটা সত্যি খুব ফেমাস চার্চ। আমরা প্রায় এই চার্চটা টিভিতে বা সিনেমাতে দেখি। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন লাগছে আমার এই ভিডিওগুলি? আজ আছি আমি সেন্ট পলস চার্চের ভেতরে। এই সেন্ট পলস চার্চটি অবস্থিত হচ্ছে পার্ক স্ট্রিটের মোড়ে, অর্থাৎ মোড়ে না, এটা হচ্ছে রবীন্দ্র সদন যেটা আছে তার ঠিক পিছন দিকে, আর বিল্ডার প্যারেডিয়ামের সামনের দিকে। মানে আপনি যদি বলেন, যদি হাওড়া বা শিয়ালদা থেকে যদি আপনি আসতে চান তাহলে বলবেন আমি রবীন্দ্র সদনে যাব, আর ওখানে বলবেন যে আমি সেন্ট পলস চার্চে যাব। সেন্ট পলস চার্চের সামনে আপনি পাবেন বিল্ডার প্যারেডিয়াম। তো একই সঙ্গে আপনি সেন্ট পলস চার্চ আর বিল্ডার প্যারেডিয়াম দেখতে পাবেন। তো চলে আসুন। এই চার্চটা খোলা হচ্ছে সকাল 10টা থেকে আর সন্ধ্যে 6টা পর্যন্ত। আপনি এখানে এলে আপনার মনোরম দৃশ্য
খুব সুন্দর লাগবে, একটা আলাদা অনুভূতি পাবেন। ভেতরে কিন্তু কোনো মোবাইল নিয়ে অ্যালাউ নেই, তাই আমি ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে পারিনি। তো যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে যদি নতুন নতুন ভিডিও আমি আপলোড করি সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আপনাদের সাপোর্টটাই আমার একান্তভাবে দরকার। তো চলুন আরও এদিক ওদিক ঘুরিয়ে দেখা যাক আপনাদের। এর পাশে খুব সুন্দর একটা গার্ডেন আছে, কিন্তু আপনাদের গার্ডেনে কোনো অ্যালাউ নেই। বোর্ডে লেখা আছে গার্ডেনের মধ্যে প্রবেশ নিষেধ। চার্চের মধ্যে প্রার্থনা শুরু হচ্ছে, সেই সাউন্ডটা আপনারা পেলেন। এই যে সাউন্ডটা শুনলে সত্যি খুব সুন্দর লাগে, একটা মনে একটা আলাদা অনুভূতি শুরু হয়। চার্চের ভেতরে প্রার্থনা হচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। হে যিশু, হে জিহোবা, তুমি সবার প্রার্থনা শোনো, তুমি সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, তাদের সদ্বুদ্ধি দাও, এবং আমাদের পরিবার, সবার পরিবারকে তুমি দাও। তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই, তুমি একমাত্র আমাদের জিহোবা সাক্ষী। তো ফ্রেন্ডস, ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো আপনারা যদি এখানে আসতে চান, শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে যদি আসেন, পার্ক স্ট্রিটে যে বাসগুলো যাচ্ছে বলবেন আমাকে রবীন্দ্র সদনে নামিয়ে দিতে। তো রবীন্দ্র সদনে নামিয়ে দিলে আপনি তার পিছনটাই এই সেন্ট পলস চার্চটা পাবেন, বা এটাও যদি না বলতে পারেন তাহলে বলবেন বিল্ড আপ প্যারাডিয়াম। তো সেন্ট পলস চার্চ আর বিল্ড আপ প্যারাডিয়াম দুটোই সামনে। তো আপনারা যদি আসেন সেন্ট পলস আর বিল্ড আপ প্যারাডিয়ামটা একসঙ্গে দেখে নিতে পারেন। এই চার্চের কোনো এন্ট্রি ফি নেই। এখানে টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো এই সময় আপনি এখানে চার্চে দর্শন করতে পারেন। চার্চের ভিতরে কিন্তু কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো চেষ্টা করবেন না যে ফটোগ্রাফি করতে। আপনারা আসুন, এই জায়গাটা খুব সুন্দর লাগবে। তো কেমন লাগছে, ভালো কি খারাপ লাগছে আপনারা কমেন্ট করবেন, তাতে কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো কী আর বলবো, শেষে বলি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সর্বদা আমার চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকবেন। আমার চ্যানেলটা জানেন কি নাম, ট্যুর ইজ মাই অক্সিজেন। যত ঘুরবেন তত অক্সিজেন পাবেন। তো এখানে শেষ করলাম, পরে ভিডিওর জন্য আবার ওয়েট করুন। বাই ফ্রেন্ডস।